এক নম্বর ভালোবাসা থাকতে হবে কার? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত দিয়ে তেলাওয়াত আমি একটা আয়াতের তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আম্বিয়া কেরাম হচ্ছেন আমাদের মডেল। এই জন্য আম্বিয়া কেরামদের ইতিহাসগুলো জানা দরকার। সূরাতুল আম্বিয়া নামে একটা সূরা নাজিল করেছেন কে? সূরা ইব্রাহিম নামে সূরা আছে না নাই? ইউসুফ নামে সূরা আছে না নাই? নূহ নামে সূরা আছে না নাই? মুহাম্মদ নামে সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আমাদের মডেল বানিয়ে দিয়েছেন। আর নবীদের ভিতরে আমাদের জন্য বিশেষ করে মডেল হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন। তোমাদের জন্য নমুনা সেই লোকটা, সেই মহামানব যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো প্রতিষ্ঠান দেয় নাই, যার চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আমার রাসূলকে মহান চরিত্র আধার করে দিয়েছি। সেই রাসূলকে তোমরা মডেল বানিয়ে নাও। তোমার সামাজিক জীবনে চলার জন্য মডেল বানাও, পারিবারিক জীবনের মডেল বানাও, রাজনৈতিক জীবনের মডেল বানাও, জীবনের সকল ক্ষেত্রে তাকে মডেল বানিয়ে নাও। আর মূল নেতা তোমার জন্য একজন কি বানিয়ে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং তোমাদের জন্য আমি মূল পিতা, জাতির পিতাও সিলেকশন দিয়েছি। তিনি কে বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তোমাদের জন্য সকল মানুষের নেতা করে ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো সকল পয়গম্বরদের, সমস্ত পয়গম্বররা, অধিকাংশ পয়গম্বর ইব্রাহিম থেকে এসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই রাসূলকে আমার আপনার জীবনের সকল ক্ষেত্রে মডেল বানিয়ে তাকে গ্রহণ করতে হবে। তার আদর্শকে আমার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা কিছু নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো। রাসূল যা কিছু নিষেধ করেছেন তা তোমরা গ্রহণ করতে যেও না। আমার ভাইয়েরা, সে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? সকল ভালোবাসা পৃথিবীতে অস্থায়ী, আল্লাহর ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসা ক্ষণস্থায়ী, নবীর ভালোবাসা চিরস্থায়ী। বউ হেরে যাবি, সন্তান হেরে যাবি, সম্পদ হেরে যাবি, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো হারাবে না, ফুরাবে না। অতএব সুন্দর কাপড় দিয়ে দেহ সাজায় লাভটা কি? এই দেহ মাটি খেয়ে ফেলবে, আত্মাটাকে, রুহটাকে আমরা সুন্দর করে সাজায় নেই। রুহটাকে সাজাবো কেমনে? পেটের খোরাক মিটানোর জন্য খাদ্য খেলে পেটের খোরাক মিটে যায়, আর রুহের খোরাক মেটানোর জন্য পৃথিবীর কোনো খোরাক কোথাও খুঁজে পাবেন না। দিলের খোরাক, রুহের খোরাক মেটানোর জন্য প্রয়োজন হলো আল্লাহর কালামে, কোরআনে কারীম। দিলের খোরাক এটা দিয়ে মিটবে। আমরা কোরআন বেশি করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বেশি করে জানার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। শিখবো সবার আগে কার কালাম?
আসতে বলবেন না, কার কালাম? এটা কার চিঠি? কে চিঠি দিয়েছেন? কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। রসুলের মাধ্যমে আমাকে দিয়েছেন, গোটা মানব গোষ্ঠীকে দিয়েছেন। রসুলকে দেওয়া হলো, রসুলের ফেরেশতা জিবরিলের মাধ্যমে রসুলকে দেওয়া হলো। রসুল আমাদেরকে পড়িয়ে শোনালেন, আমাদেরকে জানালেন, এবং কোরআনের বাস্তব রূপ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যা বলে দিয়েছে সব বাস্তবে রূপ দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যে কোনো একটা সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কেউ বাঁচবো না, আমি আপনি সব চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। সময়গুলোকে কাজে লাগাতে হবে, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না। সময়টা দিয়েছেন কে? নষ্ট করার জন্য না কাজ করার জন্য? শ্রেষ্ঠ কাজ হলো ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার?